এই যে তোমার এইসব কারণে আমি তোমার সাথে ব্রেকআপ। আরে তুই কি শেষ করবি? শেষ তো আমি করতেছি। আসসালামু আলাইকুম মামা, আমি তো এসে হাজবেন্ড। মানে এসের আবার বিয়ে হলো কবে? কালকে 8:59 আপনি কই ছিলেন? এসের বিয়ে হয়ে গেল, আপা আমাকে জানালো না। কি জানাবে? তা তো আপনাকে গনেই না, পাত্তাই দেয় না। আমি অবশ্য জিজ্ঞাসা করছি মামা কই, কর মতো বাদিন না বিয়ে থাকার চেয়ে না থাকা ভালো। আব্বা হ্যালো, হ্যালো, কি রে, কই তুই? তুই কই? এখনো আসলি না? তুই আইবি না? কাজ থাকলাই। এই এই তুই 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 কে বল? আপনি কে? আমি ওর বাপ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি ওর গার্লফ্রেন্ড। আব্বা আমি গার্লফ্রেন্ড চাই আব্বা। আমার মামাকে ফোন করে তুই বলছস তোর সাথে আমার বিয়ে হইছে? তোর সাথে আমার বিয়ে কবে হইছে? তোর সাথে আমি বিয়েই কবে করলাম? সংসার করলাম কবে? আর ওয়াশরুমে গেলাম কবে? ভালোই বাস। আসছি আমি। কিসের ভালোবাসা? সবসময় শুধু পাগলামি করে গেছো। তুমি আমাদের এই রিলেশনশিপের জন্য কি করছো? আব্বুকে কনভিন্স করছি। আব্বুকে কোন? সবাই রাজি। ওই দিন আমার আসলে এত পাগলামি করা ঠিক হয় না। আমি কি করবো বলো? আমি যখন দেখছি যে তোমার কে জানি ফোন দিছে, ফোন দিয়ে বলছে আসো না কেন, তুমি বলছো যে এই তো আসছি, আমি মনে করছি তুমি ব্রেকআপ করে একটা। আমি সরি, আমি তো পাগলামি করছি, আমি তোমাকে ভালোবেসে করছি না, আমি তোমার সাথে থাকতে পারি, আমি তোমাকে ভালোবাসি। আমি কি করবো বলো? আমাদের বিয়েটা ফাইনালি হয়ে যাচ্ছে। তুমি সত্যি বল, এবার যদি মিথ্যা বল। মিথ্যা না। আমি নিজে তোমার সিম তুলবো, সিম তুলে সবাইকে ফোন দিয়ে বলবো যে তুমি আমাকে বিয়ে করছো, তুমি আমার সাথে সংসার করছো, তুমি ওয়াশরুমে গেছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। জারিফ বলেছিল আপনার কথা। আসেন। বাবা তো এখন নেই, বাবা অফিসে গেছে। আমি মাকে ডেকে নিয়ে আসছি। অবশ্যই ঠিক আছে, আপনি বসেন, আমি আসছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, চা খাবেন না কফি খাবেন? আমি চা কফি কিছু খাবো না, আমার জন্য বিপদ হয়ে যাবে। আমি তো একটা বন্ধুর মতো না। তুই যে মেয়েটারা ভালোবাসো সে 30 বছরে তার মায়ের সাথে আমার প্রেম ছিল। যা বলছিলাম আর কি, যে সারাদিন ঘরের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে, সব জায়গায় সামলা। আমার মেয়েও কাজ করে কিন্তু। হ্যাঁ, ভাই সাহেব, ওরা দুজন দুজনকে যখন পছন্দ করে, ওনাদের সাথে একটু কথাবার্তা বল। আমি খুব তাড়াতাড়ি একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের ডেটটা পাকাপাকি করে ফেলতে চাই। আপনি কি বলেন? আরে আমি আর কি বলবো, আপনি যা করবেন তাতেই আমার সম্ভব। মা রাজি, খুন বাবা রাজি, মা রাজি। আমাদের মেয়ে না একেবারে রাজকপাল। যে ছেলের সাথে বিয়ের কথাবার্তা হচ্ছে না, সে ছেলে যদি বসে বসে পায়ের উপরে পা তুলে সারা জীবন খায়, তাতেও কোনো সমস্যা নেই। আরে 7 পুরুষ খেয়ে চলে যেতে পারবে। হ্যাঁ, ছেলের যত কিছুই থাক, আমি ওই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেব না। এখন আমাকে তুমি জিজ্ঞেস করছো তোমার কি অপরাধ? তোমার লজ্জা করে না? কিসের লজ্জা করবে? আমি আমার পরিবারের ঐতিহ্য সম্মান তোমার হাত ধরে তোমাকে বিয়ে করার জন্য বেরিয়ে যেতে চেয়েছিলাম। সারা রাত অপেক্ষা করার পর আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম, কখন তুমি আমাকে নিয়ে যাবে, কখন তুমি আসবে। কনভিন্স করতেছে আমাদের বিয়েতে কিভাবে হবে, আমরা কিভাবে সংসার করবো। এইগুলা কেন বলবে? আমাদের বিয়েতে রাজি করানোর কথা, বিয়েতে রাজি করাবে। একটু ওয়েট করো। পালিয়ে বিয়ে করতে পারবে না। তুমি বলে পাঠাওনি মামাকে? একদম না। কে মামা? এখন তুমি মামাকে চেনো না? না, আমি তোমার মামাকে চিনি না। আমি কমলাপুর স্টেশনে সারা রাত দাঁড়াইছি। আমি অপেক্ষা করতেছিলাম যে না তুমি আসবে, আমার বিশ্বাস ছিল তুমি আসবা। ভোর পর্যন্ত আমি ওখানে দাঁড়াই, তুমি আসো নাই। টাকা অর্থ, তার মানে আমার নিজের মামা। আমি বুঝতে পারছি আমরা যাতে দুইজন একসাথে না থাকতে পারি, সংসার না করতে পারি, সেই জন্য তোমার মামা এই ঘটনা ঘটেছে। আমার কাছে সব ক্লিয়ার। এই মামার কথাকে বিশ্বাস করে আমি তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে, আমি এই বিয়েতে সম্মতি জানাইতে, তুমি রাজি হয়ে যাও। রাজি হইছে, রাজি হইছে? বিয়েতে রাজি হইছে তোমার আম্মু।